নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরের যে বালিচকের যে সেই দেবযানী মডেল আর্ট যে কুমোরটুলি সেইখানে। আগের বছরের নেই এই বছরে কিন্তু আমি পৌঁছে গেছি আগের বছরের মতনই তোমাদেরকে এই দেবযানী মডেল আর্টের যে সরস্বতী প্রতিমা কেমন কি হচ্ছে 2024-এর জন্য সেই সমস্ত কিছু আপডেট নিয়ে তোমাদের জন্য। তো চলো একবারে সেই যে কুমোরটুলি সেখানকার যে এবছরের প্রতিমা প্রস্তুতি সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। একদম শুরুর মুখেই দেখতে পাচ্ছ প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু বিশাল বড়োভাবে কিন্তু কর্মযজ্ঞ চলছে মা সরস্বতী প্রতিমা তৈরি করবার জন্য। একদম প্রথম থেকেই যে দেখতে পাচ্ছ এখানে একটা পুরো থিমের ঠাকুর কিন্তু হচ্ছে, একদম সারিবদ্ধভাবে পরকে পর কিন্তু প্রত্যেকটা ঠাকুরই কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাটি প্রলেপনের কাজটার মধ্যে সমস্ত মেড়ের কাজগুলো কিন্তু চলছে খুবই জাঁকজমকপূর্ণভাবে। একদম শুরু থেকেই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ওপাশেও দুটো যে থিমের মতন ঠাকুর করা হয়েছে। এখানেও এই যে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো দেখো ভীষণ বড়, কিন্তু এই ঠাকুরটা প্রায় রয়েছে তোমার ধরো না আমার মানে ঠাকুরটার এখন অবধি যেটা আছে সেটা 5 ফুটের উপরে। তো সব মিলিয়ে কিন্তু এই যে মেডটা নিয়ে প্রায় 10 ফুটের মতন কিন্তু ঠাকুরটা হয়ে যাবে। তো একের পর একটা কিন্তু ভীষণ সুন্দরে বিভিন্ন ধরনের যে ব্যাকগ্রাউন্ডের থিমের কাজগুলো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে। এখানে একটা ওখানে একটা, এই যে দেখো ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কিন্তু একটার পর একটা চলতিছে এখানে। আর ওইদিকে দেখো একটা কিন্তু বড় ঠাকুর বানানো প্রস্তুত হয়ে গেছে মুখমণ্ডলের কাজ, সেটাও তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো। তো এখানে কিন্তু আগের বছরের মতন এই বছরও কিন্তু খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের বড় মানের এবং ছোট্ট ছোট্ট ঠাকুর বিভিন্ন ধরনের কাজ কিন্তু প্রতিমার চলছে এই মুহূর্তে। কিন্তু এই যে দেবযানী মডেল আর্ট যে স্টুডিও, এখানকার যে মাটি প্রলেপনের কাজ থেকে শুরু করে যে খড়ের যে মেন যে মেয়েটা তৈরি করে যে মাটি প্রলেপন এবং মায়ের যে গহনার কাজগুলো, তার কিন্তু ঠিক একদম পূর্বের মুহূর্তে পৌঁছেছি আমি। তো ভালোই হলো, চলো তোমাদেরকে একবারে যে প্রতিমা প্রস্তুতি একদম প্রস্তুতি পর্বটা থেকে তোমাদেরকে কিন্তু এখানকার যে এবছরের প্রতিমা প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখাতে পারবো খুব ভালোভাবে। তো একদম সামনেই যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যাবে সেই সুদূর যে টাটা সেইখানটাতে। তো প্রতি বছরই প্রায় এখান থেকে বিভিন্ন দূরের দূরান্তে কিন্তু ঠাকুর যেয়ে থাকে, কারণ এখানকার যে কার্যকুশলী তা কিন্তু ভীষণই সুন্দর হয়ে থাকে। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পুরো সেই একটা গাছ মানে গাছগাছাড়ার মতন করে ডিজাইনটা করা হয়েছে, কিন্তু এই যে শুকনো গাছ টাইপের এটা হয়তো পরে মানে যে সাজানো সেটা কিন্তু হবে। এবং মাতৃ প্রতিমা সেটা দেখতে পাচ্ছ এখান থেকে কতটা বড়। কিন্তু দেখো আমি হচ্ছে মাতৃ প্রতিমাটা মানে মায়ের যে ঠিক পাটা তার সামনে রয়েছি, তাহলে ভাবো যে মাতৃ প্রতিমাটা কত বড়। এবং মায়ের যে মুখমণ্ডলের কাজ দেখো সেটা কিন্তু প্রায় হয়েছে। তো বাকি সমস্ত কাজটাই কিন্তু অনেকটাই বাকি রয়েছে এই মুহূর্তে। শুধুমাত্র যে প্রথম মাটির যে প্রলেপন সেটা কিন্তু খড়ের চালের উপরে সেটা কিন্তু হয়েছে, তারপরে আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজগুলো চলবে। এবং এই যে মাতৃ প্রতিমা তার কিন্তু দুধারে দেখছো দুটো যে সখী রয়েছে এবং বিভিন্ন ধরনের এটা নৌকোর মতন কিছু করা হচ্ছে মনে হচ্ছে। তো কিন্তু দেখতেই পাচ্ছ এই যে ঠাকুরটা কিন্তু এখনো অবধি ভীষণ বড় মাপের কিন্তু এটা হয়েছে। তারপরে এপাশেও দেখো কিন্তু একদম খড়ের যে চালিটার উপরে তার উপরে কিন্তু মাটির প্রলেপন দেওয়া হয়েছে। এবং এখানের যে এই ঠাকুরটা তার ডিজাইনটা কিন্তু মায়ের যে ওপরের যে ডিজাইন সেটাতে কিন্তু মায়ের হাতের উপরে একটা সেতারার ডিজাইন কিন্তু বানানো হয়েছে এবং মায়ের যে বাহন তা কিন্তু নিচে রয়েছে। এবং এপাশেও দেখতে পাচ্ছ কাকু প্রথম যে খড়ের চালিটা তার উপরে কিন্তু যে মাটির প্রলেপনের কাজটা কিন্তু শুরু করেছে এই মুহূর্তে এই ঠাকুরটাতে। আর এই যে প্রতিমাটা এই প্রতিমাটাতে দেখো মাটির প্রথম প্রলেপনের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে আপাতত। এবং মায়ের যে মুখমণ্ডলটা সেটাও কিন্তু এই ঠাকুরটাতে দেওয়া হয়েছে। তার সাথে সাথে যে বাকি কাজগুলো সেগুলো কিন্তু এখানে যেটু আরম্ভ করেছে এই মুহূর্তে। এখানেও দেখো একটা ছোট্ট থিমের মধ্যে কিন্তু এই ঠাকুরটা প্রস্তুত হয়েছে। মায়ের যে মাটির প্রলেপনের কাজটা হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের যে কলকার কাজগুলো দেখো, এখানে যে ব্যাকগ্রাউন্ডের কলকার কাজগুলোর জন্য কিন্তু এই ঠাকুরের প্রতিমাটা ভীষণ সুন্দর কিন্তু লাগছে। এই মুহূর্তে কাকু এখানকার যে মায়ের প্রতিমা তার মুখমণ্ডলটা যে বসানো হবে
তার কাজটা কিন্তু করছে। তো কাকু, এখানকার যে এই ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটা প্রায় মেয়ের সমেত কত ফুটের হবে? 6 ফুট। তো এখানে দেখতে পাচ্ছ 6 ফুটের যে ঠাকুরটা, তার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো যখন প্রস্তুত হয়ে যাবে এই যে ছোট্টর মধ্যে, কিন্তু এই ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর এখানটাতে দেখো একদম ছোট্ট একটি কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। তার সাথে সাথে এখনও যে মাতৃ প্রতিমার সেটার কিন্তু পুরোটা হয়নি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজটা হয়েছে। দেখো ব্যাকগ্রাউন্ডের কাজটার মধ্যে কতগুলো ফুলের কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্য হয়েছে। এখানে দেখো একটা সূর্যমুখী, গোলাপ এবং বিভিন্ন ধরনের ডালিয়া, তার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এইটা যখন কালারিং হয়ে যাবে, পুরো প্রস্তুত হয়ে যায় ঠাকুরটা। তার সাথে সাথে দেখো এখানে যে একটি মানে কলসির মতন কিন্তু এই ডিজাইন বানানো হচ্ছে, এটা কিন্তু ঠাকুরের সঙ্গে পরে লাগানো হবে। আর এই দিকটাতে যে ঠাকুর বলেছিলাম, এখানে এবছর দুটো ঠাকুর কিন্তু টাটা যাচ্ছে, তার মধ্যে ওইখানে একটা বড় এবং এখানে আর একটা। তো চলো এই ঠাকুরটা তোমাদেরকে কাছ থেকে দেখায়। তো এই মুহূর্তে অনেকগুলো ঠাকুরের কিন্তু যে মুখমণ্ডল সেটা কিন্তু লাগানো হয়নি, কিন্তু মুখমণ্ডলগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে মুখমণ্ডলগুলোর কাজগুলো করে কিন্তু রাখা রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছ এই প্রতিমাটার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডের কাজটাও কিন্তু ভীষণ বড় হচ্ছে। তো এখানে মায়ের যে হাতে বীণা, একদম নর্মাল বসে আছেন একটা সিংহাসনের উপরে, এবং যে ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু ভীষণ বড়োভাবে হচ্ছে এখানটাতে। আর এই প্রতিমাটা দেখো ব্যাকগ্রাউন্ডে মা কিন্তু সিংহাসনের উপরে বসে আছেন, এবং মায়ের যে বীণা কিন্তু ভীষণ বড়োভাবে এখানে করা হয়েছে। তার সাথে সাথেই একদম যে পুরো ব্যাকগ্রাউন্ডের কাজের সাথে এই যে ঠাকুরটা একদম কিন্তু ভীষণ বড়, এবং তার সাথে সাথে যে মায়ের বাহনটা রয়েছেন ঠিক তারই পাশে। তো একদম রাজ্যটকীয়ভাবে কিন্তু এই যে মূর্তি সেটা কিন্তু তৈরি হচ্ছে। তো আমাদের মেদিনীপুরের যে বিখ্যাত এই সরস্বতী পুজোর সময় কলেজ স্কোয়ারের মধ্যে যেখানে সব থেকে বড় পুজোগুলো হয়ে থাকে, তারও কিন্তু বেশ কিছু ঠাকুর কিন্তু প্রস্তুত হয় আমাদের এই যে বালিচকের দেবযানী মডেল আর্ট এইখানেই। তো অবশ্যই বলবো সেখানকার যে ঠাকুরের প্রস্তুতি, সেগুলোও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে প্রস্তুত হয়ে গেলে। তো অবশ্যই বলবো এই ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে এবং এখানকার যে কারুকার্য সেটাও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে অনেকভাবে শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করে দিও। এবং আমার এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই বছর যে দুটো ঠাকুর টাটা যাচ্ছে, তার মধ্যে কিন্তু এইটা একটা। তো এখানকার যে এই ঠাকুরটা দেখো বিশাল বড় কিন্তু একটা মেড়ের ঠাকুর হচ্ছে। দেখতে পাচ্ছ দেবী সরস্বতী তিনি কিন্তু মাঝে বিরাজমান, এবং তার দুধারে কিন্তু আরও দুটো মূর্তি বসানো হয়েছে ঠাকুরের। এবং মা এখানে মায়ের দেখো 4টা হাত কিন্তু 4টা হাতের ঠাকুর করা হয়েছে, এবং মেয়েরটা যে বাকি ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু প্রস্তুত হয়নি। তাহলে ভাবতে পারছো যে এই বাকি কাজটা এখনও এর উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজটা হবে। এবং এই মুহূর্তে কিন্তু মায়ের যে মুখমণ্ডল তা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, এবং মায়ের মুখটা কিন্তু এখানে দেখতে ভারী মিষ্টি লাগছে। আর এই ধারটাতে দেখো যে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডের উপরে যে মেডের কাজগুলো হয় সেগুলো কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে, এবং প্লাইয়ের উপরে যে খড়ের কাজগুলো, এবং এখানে দেখো দুটো ময়ূরের কাজ কিন্তু করা হয়েছে। তো এটাও যাবে একটা ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তার কিন্তু ওপরটাতে এটা লাগানো হবে। এই বছর যে এই বিশাল ঠাকুরটার কথা বললাম, এর যে উপরে ব্যাকগ্রাউন্ডের মেডের কাজটা সেটা দেখো ঠিক তার সামনেই কিন্তু প্রস্তুত হচ্ছে। তো দেখো এর ওপরেও কিন্তু অনেকগুলো মূর্তির কাজ কিন্তু হচ্ছে, এবং এখানে কাকু কিন্তু সেই কাজের যে মাটির প্রলেপন সেই কাজটা কিন্তু করছে। তো এর উপরের যে মেডটা সেটাও পুরোটা দেখো ওইখান থেকে শুরু হয়ে প্রায় এত দূর পর্যন্ত রয়েছে। তো ভাবতে পারছো যখন পুরোটা হয়ে যাবে কিন্তু বিশাল বড় কিন্তু একটা মেডের এই ঠাকুরটা, এবং এখানকার যে এই ঠাকুরের যে কাজটা হবে তা কিন্তু দেখবার জন্য আমি খুবই উৎসুক হয়ে রয়েছি যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো অবশ্যই বলবো চ্যানেলে থাকো, এবং এখানকার যে এই পরিপূর্ণ ঠাকুর সেটাও কিন্তু দেখানোর আপনাদের চেষ্টা করবো আমি।
দেখতে পাচ্ছ বাইরেও কিন্তু একটা যে প্রতিমা দেখেছিলাম সেটারও মেডের মতন কিন্তু এই প্রতিমাটাও বেশ সুন্দর, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম বাঁকানো স্টাইলে দেখতে পাচ্ছ যে প্লাইবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হচ্ছে। এবং এই পাশে যে দাদারা দেখতে পাচ্ছ একদম একদম প্রথমের যে সরস্বতী মায়ের প্রতিমার যে প্রথম একদম খড়ের চালিটার মাধ্যমে বানানো হয় সেগুলোর কাজ কিন্তু এইখানটাতে চলছে। দেখতে পাচ্ছ একটা একদম প্রতিমা মেড়ের কিন্তু প্রস্তুত হচ্ছে, এবং এইখানটাতে যে বিভিন্ন হাতের কাজ এবং মাথার যে সমস্ত মুখমণ্ডল সেগুলোর কিন্তু জন্য খড়ের চালিগুলো কিন্তু এইখানটাতে বানানো হচ্ছে একের পর এক। আর এই পাশটাতে যে বাঁশের ঢাঁচা, সেই বাঁশের ঢাঁচার ওপরে যে প্রস্তুত এই যে মাতৃ প্রতিমার খড়ের যে চালিগুলো সেগুলো কিন্তু এই জায়গাটাতে বসানো হচ্ছে একের পর এক। একদম ঠিক সামনেই যে এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম প্রথমের কাজ সেটা কিন্তু চলছে। বাঁশের মেডটার উপরে মায়ের প্রতিমার যে খড়ের চালিগুলো সেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। এবং এই যে ঠাকুরটা তার যে থিম সেটা কিন্তু রয়েছে সেই কুমোরপাড়ার গরুর গাড়ি, একদম গরুর গাড়ির ওপরে মায়ের কিন্তু বিরাজমান রয়েছে এটাতে। তাই দেখতে পাচ্ছ এই আগের যে দুটো গরুর এবং এই যে দেখো গরুর গাড়ির চালা সেগুলো কিন্তু কাজটা ইতিমধ্যে প্রথম পর্বে কিন্তু চলতিছে। এবং মায়ের যে যে মেডটা খড়ের চালির মধ্যে সেগুলো কিন্তু বসাচ্ছেন এখানকার যে কাকুরা। এই দিকটাতেও দেখো বেশ কিছু কিন্তু মেড়ের কাজের মধ্যে যে মায়ের যে খড়ের চালির প্রতিমা সেগুলো কিন্তু এই মুহূর্তে এইখানটাতে লাগানো হচ্ছে একের পর এক। আর এইখানটাতে দেখো একদম এখানকার যে এনারা শিল্পীরা রয়েছে মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডে যে ফুলের পাপড়িগুলো হয়ে থাকে, বিশেষত যে পদ্ম ফুলের পাপড়িগুলো সেই রকম কিন্তু হচ্ছে। এই যে খড়ের উপরে মাটির প্রলেপন দিয়ে এইগুলো কিন্তু পাপড়ির শেপে কিন্তু একটার পর একটা তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীকালে যে ওইখানে যে একটা ঠাকুর রয়েছে তার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা লাগানো হবে। এবারে চলো এখানকার যে মেন সেটটা রয়েছে, এখানকার যে ছাউনির ভেতরে ঠাকুরগুলো কিন্তু একটু আগে আমি প্রবেশ করেছিলাম, সেখানে ঠাকুরগুলো প্রায় কিন্তু মুখমণ্ডলের সাথে যে মাটির প্রলেপনের কাজটা কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে। তো চলো সেই এবারে ভেতরের যে পেছনে দেখতে পাচ্ছি ছাউনিটা রয়েছে তার ভেতরের ঠাকুরগুলো কিন্তু এবারে তোমাদেরকে দেখাই একের পর এক। তো চলো একদম প্রথমেই দেখো এখানে কিন্তু একটা প্রতিমা প্রস্তুত হয়েছে, এবং এই প্রতিমার যে প্রথমেই ব্যাকগ্রাউন্ডের দিকে আমার প্রথম চোখটা গেল। তো ব্যাকগ্রাউন্ডের যে কলকার কাজগুলো এত ভীষণ সুন্দর এবং বারিক, একের পর এক কলকা বসানো হয়েছে। দেখো মায়ের যে মুখমণ্ডল সেটা এটা, এবং মায়ের মুখমণ্ডলের পেছনে যে এই পুরো কলকার কাজটা কিন্তু মাটির তৈরি হয়েছে। তো মাতৃ প্রতিমা এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, এবং মায়ের যে বাহন তা কিন্তু মায়ের ঠিক সামনেই রয়েছে এখানে ওপরে। এবং এখানকার যে পুরো ব্যাকগ্রাউন্ডের কাজ সেটা কিন্তু মাটির কলকার মাধ্যমে তৈরি হয়েছে। এবং দুপাশে দেখতে পাচ্ছ দুটো ময়ূরও লাগানো হয়েছে, এবং ময়ূরের যে পাখনার কাজগুলো সেগুলোও দেখো কত সুন্দর বারিক, এবং কত সুন্দর একটার পর একটা কাজ কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরে পুরোটা কিন্তু ঠাকুরের যে শোভা সেটা কিন্তু আরও বাড়িয়ে তুলছে। তো এখানে ভেতরটাতে কিন্তু অনেকগুলো ঠাকুর প্রায় প্রস্তুত হয়ে গেছে, এবং প্রত্যেকটা ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডের কাজের সাথে এখানকার যে মুখমণ্ডলের কাজ তা দেখে আমার সত্যি আনন্দ লাগছে। সত্যি এখানে প্রত্যেকবার যখনই আসি এখানকার সমস্ত কার্যকলাপ দেখে কিন্তু হতভম্ব হয়ে যায়। তো এখানটাতেও দেখতে পাচ্ছ এখানেও একটা প্রতিমা রয়েছে। তো এই প্রতিমার যে মেন থিমটা সেটা কিন্তু বিশাল বড় ব্যাকগ্রাউন্ডের মধ্যে মা কিন্তু এখানে রয়েছে, এবং এখানেও দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট দুটো যে মেয়ে এবং ছেলের কিন্তু ডিজাইন করা রয়েছে। তো একদম ছোট্টবেলাকার যে ডিজাইন সেগুলোর মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এই থিমটার মাধ্যমে। তো এটাও কিন্তু একটা আলাদা ধরনের চিন্তাধারা করেছে এই বছর এখানকার যে শিল্পী ওনারা। আর এই ঠাকুরটা দেখো মানে প্রত্যেকটা একের পর এক একটা এখানকার ঠাকুরের থিমের যে ঠাকুর তো রয়েছে, এখানকার ঠাকুরের মুখমণ্ডলের কাজ, তার সাথে সাথে যে দেখো পুরো এই ব্যাকগ্রাউন্ডের কাজগুলো এত সুন্দর হয়ে থাকে। যেমন প্রত্যেকটা জিনিস দেখো এখানকার যে ময়ূর, এখানেও ময়ূর, এইটা যে ময়ূরের পাখনা, এবং উপরেও দেখো একটা কিন্তু পাখি রয়েছে, এগুলো কিন্তু সবই মাটির তৈরি। তো ভীষণ সুন্দর লাগছে। এইটাও যখন একদম কালারিং হয়ে প্রস্তুত হয়ে যাবে এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এইটা তারপরে এই ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এগুলো কালারিং হয়ে যাওয়ার পর কিন্তু এখানকার দৃশ্য কিন্তু ভীষণই সুন্দর লাগে। পরে দেখো এইখানের আরেকটি ঠাকুর, এই ঠাকুরের যে মাতৃ প্রতিমাটা রয়েছে, এই দেবী প্রতিমা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন
পদ্ম ফুলের উপরে, এবং মায়ের যে বাহন হংস সেটা কিন্তু এখানে দুটো করা হয়েছে, এখানে একটা এখানে একটা। এবং তার সাথে সাথেই দেখো এই যে পরীর মতন কিন্তু দুটো এখানে করা হয়েছে, এবং তার সাথে সাথে তারা কিন্তু দুজনেই মুখে সানাইয়ের যে ডিজাইনটা সেটা কিন্তু করা হয়েছে। তার সাথে সাথেই এই যে মৎস্য অবতার এখানেও একটা করা হয়েছে, এখানে একটা ময়ূর, এবং এখানেও দেখো একটা ময়ূর। তো এগুলোও কিন্তু পুরো যে মেডটা সেগুলো কিন্তু সমস্ত কিছু মাটির তৈরি হয়েছে। তো এই তার জন্য কিন্তু এই ঠাকুরটার যে দৃশ্য সেটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর এই যে এই ঠাকুরটা দেখো কাকু এক্ষুনি কিন্তু মায়ের যে শাড়ির কাজটা, সেই শাড়ির কাজটা কিন্তু মা এক্ষুনি এই মুহূর্তে করলো। তো ব্যাকগ্রাউন্ডের ওপরে এই ঠাকুরটা কিন্তু সাধারণের উপরে ভীষণ কিন্তু সুন্দর লাগছে। এখানে মা কিন্তু বসে আছেন তার বাহন হংসের উপরে। তো সাধারণের মধ্যেও কিন্তু এই ঠাকুরটার যে ডিজাইন সেটাও কিন্তু আমার পার্সোনালি ভীষণ সুন্দর লাগলো। এখানে যে বড় ঠাকুরগুলো সেগুলো কিন্তু সুন্দর হয়েই থাকে, তার সাথে সাথে যে 9 ফুট 8 ফুট এবং 10 ফুট এই ঠাকুরগুলোর কিন্তু যে ডিজাইন ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে এখানকার যে প্রতিমাগুলো তার কাজ কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে, একটার পর একটা ঠাকুর। এই ঠাকুরটা দেখো প্রায় 9 ফুটের মতন পুরো মেডটাকে নিয়ে হয়ে যাবে, এবং ঠাকুরটা হাইটটা প্রায় আমার সমান হবে। এবং এই যে ঠাকুরটারও দেখো যে ব্যাকগ্রাউন্ডের মেডটা রয়েছে, মাতৃপ্রতিমার যে কাজটা শাড়ির, এবং এই যে এখানকার যে শাড়ির কাজ সেগুলো কিন্তু মাটিরই হয়ে থাকে প্রায়। এবং এই যে ঠাকুরটা তারও যে বাহন হংস তা কিন্তু নিচে রয়েছে, এবং মা হাতে বীণা ধরে আছে। এবং সাধারণের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডের কাজ তার জন্য কিন্তু এই ঠাকুরগুলোর যে সৌন্দর্যতা আরও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবং এখানকার যে ব্যাকগ্রাউন্ডের কলকার কাজগুলো দেখো একের পর এক একদম সূর্যচক্রের মতন যে ব্যাকগ্রাউন্ডের যে কাজটা করা হয়েছে কলকাতে, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই যে ঠাকুরটা এটাতেও দেখো মানে একটু থিমের উপরে এই ঠাকুরটা কিন্তু করা হয়েছে। মাতৃপ্রতিমা তার যে বীণাটা সেটা কিন্তু সেতারা বা একটু আলাদা স্টাইলের কিন্তু এই ঠাকুরটা করা হয়েছে। এবং মায়ের যে শাড়ির কাজ সেগুলোও কিন্তু এখানে ভীষণ সুন্দর। তার সাথে সাথেই পেছনে দেখো একটা গাছের মতন কিন্তু ডিজাইন এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার সাথে সাথে এই যে ঠাকুরটা এটাতেও দেখো এই যে মানে পেছনের যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটা বড় গাছ, এবং দেখতে পাচ্ছ গাছের উপরে একটা পাখিরও কিন্তু ডিজাইন বানানো হয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছ একটি মেয়ে এবং একটি ছেলের কিন্তু এখানে পুতুলের মতন বানানো হয়েছে। মা কিন্তু তাদের সাথে কথোপকথন করছে, সেই দৃশ্যটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এই দিকের এই ঠাকুরটাতে দেখো যে ড্রাগন স্টাইল সেই রকমভাবে কিন্তু এই ঠাকুরটার ডিজাইনটা বানানো হয়েছে। এই যে মা বসে আছেন যে সিংহাসনটা, সেই সিংহাসনটাতে কিন্তু এই ড্রাগনের মতন যে জিনিসটা সেটা কিন্তু দেখানো হয়েছে, যে তার একটা মুখ দুটো মুখ এখানে তিনটা মুখ। তো এটাও একটা আলাদা ধরনের থিম কিন্তু ফুটিয়েছে এই যে ঠাকুরটা তার মধ্যে। তারপরে দেখো এই যে ঠাকুরটা একদম ভিন্ন ধরনের থিমের কিন্তু করেছে। মা এখানে কিন্তু যে বিদ্যা দেবী উনি কিন্তু হাতে একটি পুস্তক ধরে আছেন, এবং মা কিন্তু এখানে যে বই পড়ার যে মুদ্রা সেই রকমভাবেই কিন্তু এখানে বসে রয়েছে। তো এই ঠাকুরটা তো হতে চলেছে একদমই যে থিমের উপরে। মা দেখো এখানে মায়ের যে পা সেটা কিন্তু রয়েছে পদ্ম ফুলের উপরে, এবং যে হংস তার বাহন তা কিন্তু নিচে, এবং যে ব্যাকগ্রাউন্ডে মানে ত্রিফলকের মতন কিন্তু এটা করা হয়েছে। মায়ের ঠিক যে মুখমণ্ডল তার পেছনে চন্দ্রাকারে যে এই ব্যাকগ্রাউন্ড, তার দুপাশে এরকম ত্রিফলকের মতন কিন্তু এই ভীষণটাও কিন্তু নতুন নতুন লাগলো আমার এখানকার যে যতগুলো ঠাকুর রয়েছে তার মধ্যে। আর যে সমস্ত ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডে এই কলকার কাজগুলো সেগুলো কিন্তু কাকুরা এখানকার যে শিল্পী ওনারা কিন্তু এই ছাঁচের মাধ্যমে সে কলকার কাজগুলো একের পর এক বানাচ্ছেন এখানটাতে। এখানেও দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডের উপরে গোল গোল জিনিসগুলো হয়েছে যে ব্যাকগ্রাউন্ডের এন্ডে সেগুলো, এবং এখানেও কয়েকটা কলকার বিভিন্ন ধরনের আলাদা আলাদা ছাঁচের কিন্তু কলকার কাজগুলো এখানটাতে দেখো। এই যে ফুলের রকম যে কলকাগুলো সেগুলো কিন্তু একটার পর একটা বানানো হচ্ছে এই ছাঁচের উপরে। তো একদম মেন শপটার ভেতরে যে এই দুটা লেন সেইখানে রয়েছে প্রায় 9 ফুট 10 ফুটের ঠাকুরগুলো। তার সাথে সাথেই কিন্তু ছোট যে ঠাকুরগুলো ছোট মেঢের সেই ঠাকুরগুলো কিন্তু এই দিকে রয়েছে। তো ছোট মেঢের ঠাকুরগুলোর যে ডিজাইন সেইগুলো একের পর এক সেগুলো তোমাদেরকে দেখাই চলো।
তো এই দিকে রয়েছে যে ছোট ঠাকুর, যেমন 5 ফুট থেকে 7 ফুটের ঠাকুরগুলো, সেগুলো কিন্তু এই দিকটাতে রয়েছে। এবং এই যে ছোট ঠাকুর, তারও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে। দেখো, এই একটা সাধারণ ঠাকুর, মায়ে কিন্তু একটু আলাদা রকম মুদ্রাতে রয়েছেন। এখানেও মা বসে রয়েছেন একটি সিংহাসনের উপরে। তো এই ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোরও যে ব্যাকগ্রাউন্ডের কাজ, যেমন দেখো এই যে এই ঠাকুরটার যে পেছনের ব্যাকগ্রাউন্ডের কাজের সাথে মায়ের যে মুখের কাজ, সেটা দেখো কত সুন্দর। আর এইখানটাতে আরেকটা এই ঠাকুর রয়েছে মাতৃ প্রতিমা। দেখো, মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে, এবং মায়ের যে গহনার কাজ সেটাই কিন্তু, এবং শাড়ির কাজ এটাতে বাকি রয়েছে। তো মা এখানে কমলপদ্ম যে সিংহাসন, তার উপরে বিরাজমান, এবং ব্যাকগ্রাউন্ডের যে কাজ সেটাতেও কিন্তু একটা কিন্তু পদ্ম ফুল, সূর্যমুখী ফুলের মতন কাজটা কিন্তু করা হয়েছে। আর ছোট্ট ঠাকুরগুলোর মধ্যে দেখো, এইখানে একটা ঠাকুর দেখলাম, তার যে দেখো মায়ের বাহন, এখানে কিন্তু 3টা হাঁস বানানো হয়েছে, এবং মায়ের যে ব্যাকগ্রাউন্ডের কাজ, সেই যে ব্যাকগ্রাউন্ডের কাজটাও কিন্তু ভীষণই রাজকীয় লাগছে। কিন্তু এই যে ঠাকুরটা, তার দেখো প্রত্যেকটা ঠাকুরের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কলকাগুলো, তার কাজগুলো কিন্তু ভীষণই বারিক এবং ভীষণই সুন্দর হয়েছে একের পর এক। দেখো, ময়ূরের পালকের মতন কিন্তু এই যে ডিজাইন, এই কলকাগুলো কিন্তু বানানো হয়েছে। এইখানে দেখো আরেকটা ঠাকুর, এই ছোট্ট মেড়ের মধ্যেই কিন্তু এটা বানানো হয়েছে। তারই মধ্যে দেখো ব্যাকগ্রাউন্ডের সাথে মায়ের প্রতিমার কতখানি কাজটা কিন্তু করা হয়েছে। দেখো, ব্যাকগ্রাউন্ডের মধ্যে বড় বড় দুটো সূর্যমুখী, এবং এখানেও বড় বড় দুটো ডালিয়া ফুল বানানো হয়েছে, এবং মায়ের যে মুখমণ্ডল, তারও ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা ফুল বানানো হয়েছে, এবং বড় রকমের যে পাতা, যে গাছের পাতা, সেগুলোও কিন্তু বানানো হয়েছে। তো এই যে ঠাকুরটা, তার ব্যাকগ্রাউন্ডটাতে কিন্তু মানে বিশাল বড়োভাবে যে ফুল এবং পাতার মধ্যে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা করেছে, এবং এটার যে কালারিংটা হয়ে যাবে, তার সাথে কিন্তু এই ঠাকুরটা ভীষণ সুন্দর লাগবে। আর এইখানটাতে দেখো একদম একটা ছোট্ট হাইটের ঠাকুর, একদম যেটা বলবো প্রায় এটা কত 2 ফুট মতো বা 1.5 ফুট মতো হবে ঠাকুরটা। তো এই ঠাকুরটাও কিন্তু এখানে এরকম ছোট ছোট ঠাকুরও কিন্তু প্রস্তুত হয় আপনাদের অর্ডার মতো। তো অবশ্যই বলবো, আপনাদের এই যে এখানকার কার্যকলাপ অবশ্যই ভালো লাগে, তাই আপনারাও আমার ভিডিওতে কমেন্ট করেন। তো এই দিকটাতে দেখো, যে প্রায় 4 ফুট থেকে 4.5 ফুটের ঠাকুরগুলো, সেইগুলো কিন্তু একদম শেষের মুখে এই দিকটাতে বানানো হচ্ছে। তো একদম বড়ো ঠাকুরও তো কিন্তু এখানটাতে অনেকগুলোই বানানো হচ্ছে। তার সাথে সাথে দেখো যে ছোট ঠাকুরগুলো, এই যে একদম 4 ফুট 4.5 ফুটের ঠাকুরগুলো, সেগুলোর কাজগুলো, এখানকার যে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে যে মুখমণ্ডলের কাজ, সেগুলোও দেখো কত সুন্দর এবং বারিক লাগছে। তো এই যে এই ঠাকুরটা কিন্তু বানানো হয়েছে, যে ব্যাকগ্রাউন্ডটা, তা কিন্তু একটা ফুল। আমার এটা অপরাজিতার মতন এই ফুলটা লাগছে। তো মা কিন্তু এখানে একদম বিরাজমান রয়েছে। এই দেখো যে ফুলটা, তার কুঁড়িটা এখান থেকে কিন্তু এটাকে বানানো হয়েছে। তো এটাও একটা একটা আলাদা ধরনের থিমের মধ্যে কিন্তু এই ঠাকুরটা এইরকমভাবে প্রথমবার দেখলাম। এই ঠাকুরটাতেও দেখো একটা আলাদা রকম ডিজাইন বা কলকার মতন যে জিনিসটা হয়, তার উপরে কিন্তু এই ঠাকুরটার যে মূর্তিটি মায়ের, সেটা কিন্তু বানানো হয়েছে। আর এইখানে এই মূর্তিটাতে রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের কাজ। তো ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোও কিন্তু ভীষণ সুন্দর এখানে একের পর এক বানানো। এখানকার যে এই কার্যকলাপ বা এখানকার যে শিল্প কুশলীদের, এখানকার যে এনাদের হাতের কর্মকাণ্ড, তা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই বলবো পরের বছরের জন্য বুকিং করবার জন্য তোমরা কিন্তু অগ্রিম এখানে এসে যোগাযোগ করে থাকো। এখানকার যে যোগাযোগ নাম্বার, তা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো তোমরা এখানে সমস্ত রকমের ঠাকুর কিন্তু বানানো হয়, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। তো এখানকার যে কন্ট্যাক্ট নাম্বার, সেটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এবং এখানকার যে কার্যকলাপ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এসো। এখানকার যে ঠাকুর অবশ্যই কিন্তু বুকিং করে যায়। এবং আমাদের যে মেদিনীপুরের কলেজ স্কোয়ারের বিভিন্ন ঠাকুর কিন্তু এখানে এবছর প্রস্তুত হচ্ছে। তো মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের কাজগুলো কিন্তু এইখানটাতে বানাচ্ছেন কাকু ছাঁচের মাধ্যমে। দেখতে পাচ্ছ এখানে যে ছাঁচটার মাধ্যমে কাকু কিন্তু যে মাতৃ প্রতিমা সরস্বতী মায়ের মুখমণ্ডলের কাজটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। তো দেবী প্রতিমার প্রত্যেকটা যে কাজ, তা কিন্তু মাটির দ্বারাই সম্পন্ন হয়ে থাকে। যে মূল মূর্তিটা,
তার মাটি কিন্তু এইখানটাতে প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে মাটির মিশ্রণে কিন্তু এর মাধ্যমে যে দেবী প্রতিমা তা কিন্তু প্রস্তুত হচ্ছে একের পর এক এই যে স্টুডিও তার মধ্যে। দেখতে পাচ্ছ যে দেবী প্রতিমার যে মাটির প্রস্তুতি সেগুলো কিন্তু এইখানটাতেই এই মেশিনের মাধ্যমে কিন্তু সব কিছুর মিশ্রণে এই মাটিগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখান থেকেই যে সমস্ত কিন্তু ছাঁচের যে মাতৃ প্রতিমার জন্য মাটি এগুলো কিন্তু এখান থেকে নিয়ে যেয়ে এই মেশিনের মাধ্যমে তৈরি করে সমস্ত কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এখানকার যে বুকিং তা করবার জন্য কিন্তু তোমাদের যে ডিটেলস তা কিন্তু আমার এই যে ভিডিও তার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে অবশ্যই এই যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনেক অনেক পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো এবং বাকি ভিডিওর জন্য অপেক্ষা করো। একের পর এক কিন্তু মেদিনীপুরে সমস্ত কুমোরটুলির ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে। তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানে যে বেল সেটা কিন্তু বাজিয়ে রাখো।